হ্যালো স্টুডেন্ট, অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। হ্যাঁ, হয়ে গেল বোধহয় 2 থেকে 3 মাস তোমাদের এক্সামের পর আর কোনো আমি ভিডিও দিতে পারিনি, বিকজ আমি তোমাদের নোটস বানানো নিয়ে ব্যস্ত ছিলাম। আমি ক্লাস 8-এর আজ থেকে ভূগোল ক্লাস স্টার্টিং করলাম এখানে। এবার তোমাদের যেটা বলা যে এখানে প্রত্যেকটা কোশ্চিন একদম ভালোভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করে দেওয়া হবে। এমনকি এখানে শুধুমাত্র বড় কোশ্চেনগুলো আলোচনা করে দেওয়া হবে। এবার ছোট কোশ্চেনগুলো তোমরা কোথায় পাবে, কিভাবে পাবে, এইটা হয়তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। সেটা আসার আগে সেটা জানতে গেলে আমার ভিডিওটা শেষ থেকে শুরু অবধি দেখতে হবে, এবং আমি ঠিক ভিডিওর শেষে বলে দেবো কীভাবে তোমরা ছোট কোশ্চেনের উত্তর পাবে। ঠিক আছে, চলো তাহলে প্রথমে আমরা আজকে যে কোশ্চেন বা যে টপিকের উপর আলোচনা করব সেটি হলো পৃথিবীর অন্তর্ভাগ সম্পর্কে আমরা জানব। পৃথিবীর অন্তর্ভাগ সম্পর্কে তথ্য সংগ্রহ করা যাক। তাহলে ভূমিকম্প তরঙ্গের গতি লক্ষ্য ভূবিজ্ঞানী অন্তর্ভাগ সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করেছে। ভূমিকম্প তরঙ্গের 3 প্রকার তিনি PSL তরঙ্গ দিয়েছে। তাহলে তিনি কি না, এই যে আমরা ছবিটা দেখব, এই ছবিটাতে তিনি প্রত্যেকটি তরঙ্গের কথা উল্লেখ করেছেন। কোন কোন তরঙ্গ না, PSL, দেখো প্রত্যেকটা তরঙ্গ PS তরঙ্গ দেখিয়েছেন। এবং এই প্রত্যেকটা, তাহলে পি তরঙ্গ কোনটা না, পি তরঙ্গ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এই তরঙ্গটা হচ্ছে পি তরঙ্গ, আর এই নিচের এটা হচ্ছে এস। তাহলে এটা হচ্ছে পি আর এটা হচ্ছে এস। প্রত্যেকটা তরঙ্গ আমাদেরকে এইভাবে দেখিয়েছেন। তাহলে এবার দেখো, পি তরঙ্গের থেকে প্রাপ্ত ভূ অভ্যন্তর সংক্রান্ত ধারণা বা পি তরঙ্গের গঠন ও তরল উভয়ের মধ্য দিয়ে যেতে পারে, এবং পদার্থের গঠন, পদার্থের ঘনত্ব পরিমাপ বৃদ্ধি এবং তরলের গতি ততই বৃদ্ধি পায়। পৃথিবীর যত অন্তরস্থ যাচাই হয় বা পি অন্তরের গতি বৃদ্ধি পেতে থাকেন, তা থেকে বোঝা যায় ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে পদার্থের ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে কিসের মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে না, আমরা কি দেখছি না, এই যে পি রয়েছে, এই পি তরঙ্গের যত ঘনত্ব বৃদ্ধি পাবে তত কিনা পৃথিবী অভ্যন্তর তরঙ্গ গতি তত বৃদ্ধি পেতে থাকে। এটা গেল আমাদের। এবার আমরা এস তরঙ্গ থেকে প্রাপ্ত ভূ অভ্যন্তর সংক্রান্ত ধারণা বা এস তরঙ্গের কেবল কঠিন মাধ্যমে তরল বা ভূ অভ্যন্তরে পদার্থের পরস্পর সংস্পর্শে হেলে হারিয়ে যায়। ভূ অভ্যন্তরে এস তরঙ্গের নির্দিষ্ট স্তরে হারিয়ে যাওয়ার একটা প্রমাণ করে যে পৃথিবী অভ্যন্তরের কোনো অংশ তরল অবস্থানে আসছে। এইভাবে পিইস তরঙ্গ গতিবেগ, তারতম্য, প্রতিসরণ, তরঙ্গের দৈর্ঘ্য বৃদ্ধি প্রভৃতির সাহায্যে ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কে বহু তথ্য জানা গেছে। তাহলে এস তরঙ্গ কিনা, এস তরঙ্গ কেবল কঠিন মাধ্যম দিয়ে প্রবাহিত হয়, তরল বা অর্ধতরল পদার্থের সংস্পর্শে এলে হারিয়ে যায়। অভ্যন্তরে এস তরঙ্গের নির্দিষ্ট স্তরে হারিয়ে যায়। এটা প্রমাণ করে যে পৃথিবীর অন্তর্ভাগে কোন অংশে তরল অবস্থান, কোন অংশে তরল অবস্থান আছে। এইভাবে পি ও এস তরঙ্গের গতিবেগের তারতম্য, প্রতিসরণ, ত্বরণ দৈর্ঘ্যে হ্রাস বৃদ্ধি প্রভৃতির সাহায্যে ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কে বহু তথ্য জানা গেছে। এটা গেল আমাদের একটা কোশ্চেন। এবার এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা তোমাদের ঘুরে ফিরে যেমনভাবে হোক পরীক্ষায় আসবে। কোশ্চেনটা কি আছে না, ভূত্বক কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা এই রকম আছে, ভূবিজ্ঞানীদের মত অনুসারে ভূগর্ভের শ্রেণীবিভাগ করো, একটি শ্রেণীবিভাগের বর্ণনা দাও, যে কোনো একটি শ্রেণীবিভাগের বর্ণনা দাও। তাহলে আমাদেরকে আগে ভূত্বক সম্পর্কে জানতে হবে, ভূত্বক কাকে বলে, তাই তো। চলো আগে আমরা ভূত্বক ছবিটা আগে দেখে নিই। এই যে আমরা দেখছি এটা হচ্ছে ভূত্বকের গঠন। দেখো গঠন কি না, প্রথমে যেটা দেখছি আমরা, প্রথমে এই স্তরটাকে দেখছি সেটি হচ্ছে লিথোস্ফিয়ার, যেটাকে শিলামণ্ডল বলে। তারপরে কি আছে, তারপরে আছে আমাদের ভূপৃষ্ঠ বা ঊর্ধ্বমণ্ডল,
ঠিক তারপর থেকে দেখো একদম গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল রয়েছে। এবার যদি আমরা এই পেজটা দেখি, ভূত্বকের 0 থেকে 60 কিমি পর্যন্ত পুরু। তোমরা হয়তো বুঝতে পারছো না, আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটার আমরা কথা বলছি। তাহলে কোন জায়গাটার কথা বলছি আমরা কথা বলছি এই যে দেখো, এই যে সরি তোমাদেরকে একটু ভুল দেখানো হচ্ছে, মুছে নিয়ে আগে এটা। আচ্ছা, আমরা কোন জায়গাটার কথা বলছি না, আমরা এই জায়গাটার কথা বলছি, যার আয়ত্ত হচ্ছে 0 থেকে 60 কিমি পুরু। এটাকে ভূত্বক বলে। তারপরের স্তরটাকে কি বলে না, দ্বিতীয় লাল আকারে যে স্তরটা দেখছি না, এই যে স্তরটা দেখছি আমরা, এই স্তরটাকে বলে অ্যাস্তনোস্ফিয়ার। তারপরে হলুদ নিচে, এটা হচ্ছে আমাদের গুরুমণ্ডল। তারপরে বহিস্থ কেন্দ্রমণ্ডল, অন্তস্থ কেন্দ্রমণ্ডল। প্রত্যেকটার গুরুত্ব দেওয়া আছে কত থেকে কত না, কেন্দ্রমণ্ডল থেকে গুরুমণ্ডলের দূরত্ব 2900 কিমি, কেন্দ্রমণ্ডল থেকে অন্তস্থ কেন্দ্রমণ্ডলের দূরত্ব 5010 কিমি, আর বাকি রয়েছে যে কেন্দ্রমণ্ডলের দূরত্ব হচ্ছে 6370 কিমি। প্রত্যেকটা এইভাবে আমরা পেয়ে গেলাম। এবার তাহলে সংজ্ঞা যায়, তাহলে ভূত্বক কাকে বলে এর আমরা সংজ্ঞাটা দেখে নেব। ভূত্বক কি না, সবার ওপরে অবস্থিত হালকা ও কঠিন পদার্থ গঠিত হয়ে যে স্তরটি পৃথিবীর শক্ত আবরণে মুড়ে রেখেছে তাকে ভূত্বক বা কাস্ট বলে। তাহলে ভূত্বক বা কাস্ট কাকে বলে, সবার ওপরে অবস্থিত হালকা ও কঠিন পদার্থ গঠিত হয়ে যে স্তরটি শক্ত আবরণীতে মুড়ে রেখেছে তাকে ভূত্বক বা ক্রাস্ট বলে। সংজ্ঞা পেয়ে গেলাম। তাহলে ভূত্বককে কটি ভাগে ভাগ করা হয়েছে না, ভাগগুলো বলেছি। এক হচ্ছে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, শিলামণ্ডল। তাহলে ভাগগুলো পেয়ে গেলাম, সংজ্ঞা পেয়ে গেলাম, ভাগ পেয়ে গেলাম। এবার কি বৈশিষ্ট্য বলেছে আমাদের, বৈশিষ্ট্যগুলি কি, ভূপৃষ্ঠের গভীরতা মহাদেশে 60 কিমি, 60 কিমি এবং মহাসাগরে 6 কিমি। টোটাল হচ্ছে এর গড় গভীরতা হচ্ছে 30 কিমি। উপাদান, ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে অক্সিজেন, সিলিকন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি। আচ্ছা, উত্তাপটা, এর তাপমাত্রা কত না, এর তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। ভূ অভ্যন্তরে 3টি স্তরের মধ্যে সর্বোচ্চ কম তাপমাত্রা গড় 15 ডিগ্রি সেলসিয়াস। ঘনত্ব কত, ঘনত্ব সব থেকে হালকা ঘনত্ব হচ্ছে 2.2 বা 2.9 গ্রাম ঘন সেমি। শিলা কি, ভূত্বকের আগ্নেয় পাললিক শিলা রূপান্তরিত শিলা 3টি প্রকার শিলা দ্বারা গঠিত। এই শিলার নাম খনিজ সম্পদে সমৃদ্ধ। ভূত্বকের একেবারে উপরে আছে মাটি। উপরষ্ট, উপরের 2টি অংশ যথা, একটা হচ্ছে শিয়াল এবং সীমা। শিয়াল কি, সিলিকন অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত একটি ভূত্বক বা মহাদেশীয় ভূত্বক, একে শিয়াল বলে। তাহলে শিয়াল কি না, সিলিকন অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত একটি স্তর, সেটি হলো মহাদেশীয় স্তর। এটি গ্রানাইট জাতীয় শিলা দ্বারা গঠিত হয়। সীমা কি, সীমা হলো এসআই ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। ওকে, এইখানে ছবিটা দেখতে পাচ্ছ গঠিত, যাকে ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত ভূত্বককে বলা হয় মহাসাগর, যেটাকে সীমা বলা হয়। ওকে, এই টোটাল আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবার আমাদের এই পেজে যেটা আছে গুরুমণ্ডলের সংজ্ঞাধীন বৈশিষ্ট্য, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমাদের ভূত্বক একবারে পড়বেই। শিয়াল সীমা কাকে বলে শর্ট কোশ্চেন আসে, ঠিক আছে। এবার তোমাদেরকে বলে দিই যে তোমরা ভিডিওটা দেখে নিলে, শুনলে, ভাবলে আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা ভিডিওটা মানে সাইড করে অন্য কিছু দেখি। আমি বলবো খাতা পেন নিয়ে অবশ্যই বসবেই। খাতা পেন নিয়ে বসার কারণ হচ্ছে আমি যখন পড়াবো ভিডিওটা পজ করে আমি যেই পয়েন্টগুলো বলবো তোমরা লিখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে। গুরুমণ্ডলের সংজ্ঞা দিতে গিয়ে কি বলতে হবে আমাদেরকে, প্রথম না, ভূত্বকের নিচে থেকে পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্রের ঊর্ধ্বভাগ পর্যন্ত বিস্তৃত ঘনত্বযুক্ত স্তরকে গুরুমণ্ডল। তা গুরুমণ্ডল কি, ভূত্বকের নিচে থেকে পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্রমণ্ডলে ঊর্ধ্বভাগ পর্যন্ত বিস্তৃত প্রায় একই ঘনত্বযুক্ত স্তরকে গুরুমণ্ডল বলে। হ্যাঁ, এবার যাদের কাছে হয়তো তোমার রায়মার্টিনের সহায়িকা রয়েছে তারা ইউজ করতে পারো। আমার স্পেশালি এবছর রায়মার্টিনের সহায়িকাটি খুব ভালো লেগেছে, যার জন্য আমি প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে রায়মার্টিনের সহায়িকা থেকেই করাবো। তোমরা রায়মার্টিনের সহায়িকাটা ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে লিখতে হবে না, কিন্তু তোমরা লেড পেন্সিল আর বইটা নিয়ে সঙ্গে বসবে, আমি যেই পয়েন্টগুলো বলবো তোমরা দাগ নিয়ে নিবে। চলো তারপরে কোশ্চেন আমরা যাই। বৈশিষ্ট্য, গভীরতা, ভূত্বকের নিচে থেকে প্রায় 2.9 কিমি গভীরতা পর্যন্ত গুরুমণ্ডল বিস্তার করে। উপাদান, এই স্তরের উপাদান লোহা,
ফিরিয়া, নিকেল, ক্রোমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন ইত্যাদি দ্বারা গঠিত। উষ্ণতা, এই স্তরের উষ্ণতা 200°C থেকে 300°C পর্যন্ত হয়। ঘনত্ব, এখানে পদার্থের ঘনত্ব হচ্ছে 3.4 থেকে 5.6 ঘনসেমি। ও উপরস্থ গুরুমণ্ডলের দুটি স্তর, যথা হচ্ছে বহিস্থ গুরুমণ্ডল ও অন্তস্থ গুরুমণ্ডল। বহিস্থ গুরুমণ্ডলে আমরা কি কি পাই? 30 থেকে 70 কিমি পর্যন্ত অংশে ক্রোমিনিয়াম, তারপরে লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম প্রধান পাওয়া যায়। আর গুরুমণ্ডলের অবস্থান হচ্ছে 700 থেকে মানে পর, মানে 300 থেকে 700 মধ্যে আমাদের বহিস্থ গুরুমণ্ডল, অন্তস্থ তাহলে 700 পর থেকে হয়ে যাচ্ছে 700 থেকে 200 কিমি পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। অধিকাংশের জন্য এই নিফেসিমা বা নিফেসিমা বলা হয়। ঠিক আছে, এতটাই আমাদের রইল। তাহলে আমরা আজকে যেগুলো পরপর করলাম, তাহলে কি কি করলাম না, আমরা প্রথমে করেছি পৃথিবীর অন্তর্ভাগ কিভাবে তথ্য সংগ্রহ করা যায় সেটা সম্পর্কে জানলাম, যেটা এস তরঙ্গ পি তরঙ্গের সম্পর্কে আমরা পুরোটা জানলাম। তারপরে আমরা ভূত্বক সম্পর্কে জানলাম, শিয়াল সীমা সম্পর্কে জানলাম এবং গুরুমণ্ডল সম্পর্কে জানলাম। গুরুমণ্ডলের বহিস্থ অন্তস্থ আমি একবারে একটার মধ্যে দুটো, যেমন শিয়াল সীমা শর্ট কোশ্চেন বলে দিলাম, এটাও হচ্ছে শর্ট কোশ্চেন বলে দিলাম। এবার আসছি তোমাদেরকে, যে তোমরা অনেকে হচ্ছে তাহলে শর্ট কোশ্চেনটা পাবো কি করে। আমরা একটা ব্রাঞ্চ রেডি করেছি আমাদের বিনাপানি একাডেমির তরফ থেকে, যে যারা এই ব্রাঞ্চটা নেবে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ বানাবো কিছুদিনের মধ্যেই আমরা দিয়ে দেবো। সেখানে আমাদের পিডিএফও নিতে পারো বা আমাদেরকে অনলাইন তোমরা পেমেন্ট করবে, আমরা কুরিয়ারের মাধ্যমে, কুরিয়ার নয় ঠিক, আমরা পেমেন্ট করলে আমাদেরকে পিডিএফ তোমাদেরকে আমরা পাঠিয়ে দেবো। কারণ দেখো ওগুলো আমাদের বানাতে তো টাইম লাগে, আমাদের একটু সামর্থ্য আছে, যেহেতু আমরা টিচার, আমরা সময় দিয়ে এগুলো বানাই, সেই হিসাবে তোমাদেরকে পিডিএফটা পাঠিয়ে দেবো। তোমরা পিডিএফটা পড়লে অবশ্যই মনে করছি আমি শর্ট কোশ্চেনের দিক দিয়ে যারা খুব উইক তারা খুব ফাস্ট হয়ে যাবে। তাই যারা চাও তারা অবশ্যই কমেন্ট করো, তাহলে আমরা খুব তাড়াতাড়ি আমাদের টেলিগ্রাম গ্রুপটা আমরা লঞ্চ করতে চলেছি। আর যেটা সবথেকে বড় কথা, ভিডিওটি তোমাদের কারো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার করবে এবং তোমার বন্ধুদের মধ্যে পাঠিয়ে দেবে যারা জিওগ্রাফিকে ভালোবাসে। চলো তাহলে নেক্সট অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে আবার পরিচয় হবে, তবে হ্যাঁ এবার রেগুলার ক্লাস আসবে।